আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আমরা প্রতি জুমাবারে নেয় আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন ইসলাম ও সমাধান নিয়ে। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মাওলানা মুফতি হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বৈশাখী টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইসলাম ও সমাধান। আজকের আয়োজনে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আমাদের এই আয়োজনে করবেন। আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সেই নাম্বারে আপনারা টেলিফোন করতে পারবেন। মোবাইলেও ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পেয়ে যাবেন আশা করি। প্রশ্ন করার জন্য তৈরি থাকুন, প্রশ্ন করুন। আমরা আজকে আলোচনা করতে চাই নারীর প্রতি সম্মান। মোহতারাম, আমরা এই বিষয়টা আসলে আমাদের জন্য এটা আজকে এই জন্যই রাখতে হচ্ছে যে আজকে নারীর প্রতি কিন্তু অসম্মান হচ্ছে, যার কারণে কথাটা বলতে হচ্ছে যে নারীর প্রতি আমাদের সম্মান দেখাতে হচ্ছে। নারীকে আবহমান কাল থেকেই পুরুষ এবং নারীর মাধ্যমেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের এই মধ্যে যে পৃথিবী, এই পৃথিবীতে আমরা বসবাস করছি। আজকে যদি নারী না থাকতো তাহলে পুরুষের অস্তিত্ব কিন্তু খুঁজে পাওয়া যেত না হয়তো। সুতরাং এই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তাকে কিন্তু সম্মানের আসীনে অধীন করে দিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর প্রতি এবং নারীকে মা বলা হয়েছে, নারী কন্যা, নারী হচ্ছে আমাদের আপনজনের অন্তর্ভুক্ত। সেই মাকে যখন অসম্মান করা হয় তখন কিন্তু সারা পৃথিবী কেঁপে ওঠে, এরকম অবস্থা। তো আপনার কাছে যাচ্ছি যে বর্তমান বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে নারীরা লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, অপমানিত হয়। সেই জায়গা থেকে আমরা কি করে এই সমাজটাকে আসলে সুন্দর সমাজে পরিণত করতে পারি? জাযাকুমুল্লাহু খাইরান কুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আমরা সূরাতুন নিসার প্রথম আয়াতের দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। যে প্রথমেই আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদাতিন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তার জোড়া হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তার মাধ্যমে সারা পৃথিবীতে মানুষকে ছড়িয়ে দিয়েছেন, পুরুষ এবং মহিলা। প্রথমেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করা। আল্লাহর মারেফাত, আল্লাহর পরিচয় যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের মধ্যে না আনবো ততদিন পর্যন্ত আসলে আমরা আমাদের মা বোনদের সম্মান আমরা প্রপারলি করতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক হচ্ছে আতর, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুগন্ধি। 2 নম্বরে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ, এইটা ওনার জন্য প্রশান্তির কারণ ছিল। কোনো পেরেশানি হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। আর 3 নম্বরে ছিল মা বোন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত পছন্দনীয় বিষয় ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আমল দেখি যে মক্কার নারীরা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকেই নিজেদেরকে সঁপে দিয়েছিলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর সেই মর্যাদাকে রক্ষা করেছেন। জি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। আমরা শুনবো আরও একটা টেলিফোন নিচ্ছি এবং দর্শকের ফোন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
জি, কে বলছেন, কোথা থেকে? নামটি বলুন, প্রশ্ন করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আমার দুইটা প্রশ্ন ছিল। একটা জি প্রশ্ন হলো সফর অবস্থায় শোনা যাচ্ছে? জি, আমরা হ্যালো। শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। সফর অবস্থায়। সফর অবস্থায় কসর নামাজ পড়তে হয়, আমরা যেটা জানি। জি এই অবস্থায় জুমার নামাজ পড়তে হবে কিনা? জুমার নামাজ নাম পড়লে ওই যে জোহরের কসর পড়তে হবে কিনা, এক। দুই হলো হাবের সাহেবেরা যারা আপনার তারাবি পড়ায়, অনেক ক্ষেত্রে দেখা যায় আগেই কন্ট্যাক্ট করে নিয়ে যে এত টাকা দিতে হবে। হ্যাঁ, এইটা কি জায়েজ আছে কিনা? এই জি জি, অনেক ধন্যবাদ হাফেজ সাহেবকে কন্ট্যাক্ট। আচ্ছা, আপনি দেখতে থাকুন, শুনতে থাকুন, আপনার প্রশ্নের উত্তরেই চলে যাচ্ছি। জি মোহতারাম, সফর অবস্থায় কসর নামাজ পড়তে হয়, কিন্তু জুমার নামাজ পড়া লাগবে কিনা? জি, সফর অবস্থায় জুমার নামাজ এমনি তো সাধারণত জুমার নামাজ আদায় করা মুকিম অবস্থায় ওয়াজিব থাকে, সফর অবস্থায় ওয়াজিব থাকে না। কেউ যদি জুমার নামাজ আদায় করে নেয় আলহামদুলিল্লাহ, কিন্তু অন্য অন্য অবস্থায় জুমার নামাজ না পড়লে যেরকম গুনাহগার হবেন, সফর অবস্থায় কেউ যদি জুমার নামাজ না পড়ে উনি জুহুরের কসর 2 রাকাত আদায় করে নেন, একা একা, কোনো জামাতেও নামাজ পড়লেন না, এটা তার জন্য হবে। জি তো বিষয়টাকে এইভাবেই করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানে আস-সফর কিতআতুম মিনাল আযাব, সফরটা হচ্ছে আযাবের একটা অংশ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কসর দিয়েছেন আমাদেরকে, 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো, ফরজ নামাজগুলোকে 2 রাকাত করে দিয়েছেন। জি জি কেউ যদি এটা গ্রহণ না করেন, মনে করেন যে না আমার শক্তি আছে আমি 4 রাকাত পড়ব, উনিও গুনাহগার হবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা পুরস্কারকে উনি ডিনাই করলেন। তো ইসলাম তো হচ্ছে আসলে ব্যালেন্সের নাম। জি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপিয়ে দেন না। তো যদি সুযোগ হয় ওনার জুমার নামাজ পড়লেন, আর যদি সুযোগ না থাকে উনি যদি কসর আদায় করেন জি, হয়ে যাবে। এটা যদি জামাতে উনি নামাজ আদায় করেন তাহলে উনি পুরো নামাজই পড়বেন। জি আর যে আর জুমার জামাতে নামাজ আদায় করতেই পারে যদি। আর আমাদের দেশের সফর দেখা যাচ্ছে যে মানে অত কঠিন সফর হয় না। জি না, আগে সাহাবীরা ছোট্ট যেমন দেশ। মরু পথ পাড়ি দিয়ে মানে দূর থেকে দূরান্তর সফর করেছিলেন, জি জি আমাদের তখন প্লেনের সফর হলে তখন একটা কনজাস্টেড অবস্থা থাকে, যার কারণে সেখানে আমরা আপনার যে মাসালা সেগুলো আমরা ফলো করতে পারি। দ্বিতীয় নম্বর, আমাদের দেশের যেমন 48 মাইল অতিক্রম করলেই কিন্তু মানে সফর হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সফরের যে একটা কায়িক পরিশ্রম সেই জিনিসটা আমাদের না হলে তাহলে স্বাভাবিকভাবে আমরা ইমামের পিছনে নামাজ পড়ে নিতে পারি, তাতে তো কোনো সমস্যা নেই। না না, ইমামের পিছনে নামাজ পড়লে কিন্তু পুরো পুরো নামাজই নামাজই পড়তে পড়তে হবে। হবে। একাকী নামাজ পড়লে তখন আমরা জি জি ই করতে পারবো। আর জুমার দিনের গুরুত্ব তাৎপর্য হিসেবে কিন্তু আমাদের ফজিলতপূর্ণ হিসেবে আমরা ইচ্ছে করলে পড়তে পারি, জি। এটাকে গ্রহণ করতে তবে এটা কোনো দোষণীয় ম্যান্ডেটরি নয়। না। এটা দোষণীয় নয় আর কি। না। এই অনেক সুন্দর আমরা উত্তর দিচ্ছি, আপনার কাছ থেকে জানতে পারলাম। এরপরে উনি প্রশ্ন করেছেন যে কন্ট্যাক্ট করে হাফেজদেরকে টাকা দিয়ে মসজিদে নেওয়া যাবে কিনা। আসলে বিষয়টা হচ্ছে যে কেউ যদি তারাবির বিনিময় দিতে চায়, তারাবির বিনিময়ে তো আসলে কোনো মানুষ দিতে পারবে না, কারণ তারাবির বিনিময়ের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রামাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করবে ঈমানের সাথে এবং সওয়াবের কাজ মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন না। জি তো শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বেহেশতি জোরের মধ্যে এই ফতোয়াটা দিয়েছেন যে ইমাম তারাবি যারা নামাজ পড়াবেন ওনাদের উচিত কিছু না নেওয়া, এই মানসিকতা থাকা। আর মুসল্লিদের উচিত যে ওনাদের ভদ্রতা হচ্ছে ওনারা হাদিয়া না দিয়ে ওনাদেরকে ছাড়বেন না। ওনারা দুইজনের যদি এই মানসিকতা থাকে তাহলে ঠিক আছে। কন্ট্যাক্ট এই শব্দটা আসলে আমাদের এনভায়রনমেন্টে একটা দোষণীয় বিষয়, এটাকে ভালো চোখে আমরা দেখি না, তাই এইটা পরহেজ করা এবং এর থেকে দূরে থাকাই উচিত আমাদের। জি জি, আর আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাফেজগণ অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসেন, তার তো ইচ্ছা করলে তার উপর যদি আপনার নামাজ তো তার জন্য ফরজ, সে তো ইচ্ছা করে তার বাড়ির এলাকায়ও করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই সুদূর নীলফামারী থেকে, লালমনিরহাট থেকে বা চট্টগ্রাম থেকে যদি ঢাকায় আসেন একটা লোক এবং তার সংসার পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে কিন্তু এখানে আসতে হবে। এখন যারা কর্তৃপক্ষ তারা যদি এই চিন্তা করে যে না ঠিক আছে হুজুরকে পেয়েছি, ওই সুযোগটা যদি সদ্ব্যবহার করেন, অনেক জি সময় জি আছে, জি তো তাকে সম্মানটা সেভাবে দিতে চায় না। এই জন্য বাংলাদেশের মানুষের যে টেন্ডেন্সি সেই অনুযায়ী আমরা কন্ট্যাক্ট বলবো না, কিন্তু আমাদেরকে উভয়ের একটা সম্মতিতে আমাদের কাজটা যদি সুন্দরভাবে করা যায় সেটা হচ্ছে একটা বেটার কাজ সুন্দর আমি মনে করি। জি নাকি বলেন? জি, এটা হচ্ছে ইন্নাল্লাহ আসলে তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল
আল্লাহ সুন্দর জি জি এবং সুন্দর করে কাজ করাকে উনি পছন্দ করেন। জি, আমরা right. এরকম কোনো কাজ করবো না যেটা অভদ্রতা দেখা যায়। কোরআন নিয়ে প্রশ্নটা আসে যে আসলে কোরআন আমাদেরকে বুঝে পড়তে হবে, কোরআন জেনে পড়তে হবে, কোরআন ভালোভাবে উপলব্ধি করতে হবে। পৃথিবীতে এমন একটি গ্রন্থ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, যেহেতু ইসলাম আমাদের জন্য এমন একটি জীবন বিধান, শাশ্বত এবং চিরন্তন এবং মহাসত্য একটা কিতাব। এটার মজিজা হচ্ছে এইটাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুরু করলেন নিজের প্রশংসা দিয়ে, এরপরে আলিফ লাম মিম, এটার কেউ অর্থ দুনিয়াতে কেউ করতে পারবে না। জালিকাল কিতাব মানে হচ্ছে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, নির্ভুল কিতাব। এরপরে চ্যালেঞ্জ ছুড়ে দিল ফাতু বিসুরাতিম মিন মিসলি, এরপরে দুনিয়ার মানুষরা চ্যালেঞ্জের মোকাবেলা করতে কেউ আর আসলো না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মোহর মেরে দিন যে কুল্লাইল ইসলাম আদিল ইনসুয়াল জিন্ন আলাইয়া তুমি মিসলি হাদিল কোরআন, যে দুনিয়ার সমস্ত মানুষের সাহায্যকারী যদি জিনেরাও, তামাম দুনিয়ার জিন আর মানুষেরা যদি একত্রিত হয়ে আল্লাহর কোরআনের মতো কোরআন রচনা করো, তোমরা পারবে না, চ্যালেঞ্জ। সুতরাং এই চ্যালেঞ্জের মোকাবেলা আল্লাহ কিন্তু দুনিয়ার অনেক আল্লাহ নাই এই কথা মানুষ বলেছে, কিন্তু কোরআন আল্লাহর না, মানুষের বানানো, এটা কিন্তু বলতে পারে নাই। তো এই জন্য কোরআন হচ্ছে একটা মিরাকল, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থের মধ্যে এইভাবে নাই যেভাবে আমাদের এই ধর্মটার মধ্যে আছে। আপনি বলবেন যে এইরকম একটা বিষয় আমরা পাওয়ার পরেও এই রমজান মাসে আমরা কি আসলে এটা সহজ করে এবং এটা আমাদের নিজের জীবনে আনার জন্য কি করতে পারি? জি, জাযাকাল্লাহ। তো কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই কোরআন মাস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসেই নাজিল করেছেন, এবং প্রথম যে আয়াত নাজিল করেছেন সেই আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ অলমাইটি হু ক্রিয়েটেড ইউ। তো পড়তে হবে আল্লাহর নামে, শুরু করতে হবে। তো আল্লাহর নামে শুরু করার গ্রন্থ কোরআনে কারীমের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো গ্রন্থ হইতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, রমজানের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত করা। তো আমরা কোরআনে কারীমের তেলাওয়াতের প্রতি গুরুত্ব দিব, কোরআনে কারীমের মর্ম উপলব্ধি করার প্রতি আমরা গুরুত্ব দিব। এটা খুব কঠিন জিনিসটা। আমরা যদি এই রমজান থেকে শুরু করি, আগামী রমজানেই দৈনিক 1 পৃষ্ঠা করে পড়লেও 365 পৃষ্ঠা পড়া হয়ে যাবে, মানে 350 পৃষ্ঠা অন্তত পড়া হয়ে যাবে। 2 বছরে আমার কোরআনে কারীম শেষ হয়ে যাবে। কিন্তু আমরা আসলে টার্গেটই নিই না। আমরা যেরকমভাবে আমার বাচ্চাকে বিদেশে পাঠানোর জন্য আইএলসের প্রতি গুরুত্ব দেই, টোফেল পরীক্ষার প্রতি গুরুত্ব দিই, স্যাট পরীক্ষার প্রতি গুরুত্ব দিই, এটা তো অস্ট্রেলিয়া পাঠাবো বা আমেরিকাতে পাঠাবো। আমার বাচ্চাকে আমি যে জান্নাতে পাঠাইতে চাই, আমি যে নিজে জান্নাতে যাইতে চাই, তাইলে ওই ভাষাটা শিখতে হবে না আমার? আমরা এটাতে গুরুত্ব দিই না যে আমার লাহদু মিয়াদু ফামাই আদাদু। হাদিসের মধ্যে আসছে যে কবর কি তোমার শেষ ঠিকানা নয়, এই জন্য তোমার কী প্রস্তুতি? তো আমার যদি আমেরিকাতে যাইতে হইলে এরকম ইংরেজির প্রতি প্রস্তুতি নিতে হয়, তাহলে জান্নাতে যাইতে হলে তো কোরআনে কারীমের প্রস্তুতি নিতে হবে, আরবি ভাষাটাকে এবং কোরআনে কারীমের মেসেজটাকে আমার শিখতে হবে। আমাদের বাচ্চাদের আমরা 30 বছর তো আমাদের কাছেই থাকে, বাপ মার কাছে থাকে, আর 30 বছরের জিন্দিগির জন্য 60 বছর হইলে এরপরে তো সরকারই বলে যে ইনভ্যালিড হয়ে গেছে, তুমি বাসায় যায় তুমি রিটায়ারমেন্টে চলে গেছো। তো এই 30 বছরের জিন্দিগির জন্য আমার এত পরিশ্রম যে সকাল থেকে আমার বাচ্চাকে আমি এই প্রাইভেট, পরে স্কুল, আবার প্রাইভেট, আবার মাস্টার, কত কিছু আমি করতেছি, অথচ কোরআনে কারীমটাকে আমার বাচ্চা শুদ্ধ করতেছে কিনা এই ব্যাপারে আমাদের কোনো ওয়ারি নেই, কোনো চিন্তা নেই। আমার বাচ্চাটা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টারটা ব্রিটিশদের মতো উচ্চারণ করতে পারতেছে নাকি, আমেরিকানদের মতো উচ্চারণ করতে পারতেছি কিনা, এই ব্যাপারে আমার একেবারে পেরেশানি শেষ নাই। অথচ আমার এলাকার যে ইমাম সাহেব আছেন উনার মতো আমার বাচ্চার কোরআনে কারীমটা শুদ্ধ হচ্ছে কিনা, মক্কা মদিনার তো অনেক দূরের কথা, এইটাও আমরা চিন্তা করি না। তো সুতরাং আমার যদি বাঁচতে হয়, আমার সন্তানদেরকে যদি আমার বাঁচাতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে, হাজার হাজার বছরের যে জিন্দিগি, আমার কবরের জিন্দিগি, হাসরের জিন্দিগি, বেহেশতের জিন্দিগি আমার জন্য পড়ে আছে, তার জন্য যদি আমাকে প্রস্তুত হইতে হয়, তাহলে অবশ্যই আমাকে আরবি ভাষা এবং কোরআনে কারীমের প্রতি আমার আলাদা গুরুত্ব দিতে হবে। দেখেন, যদি আমরা অনুবাদও পড়ি, অনুবাদটাও কিন্তু আসলে একেবারে পারফেক্ট যে অনুবাদ সব ভাষা থেকে কোরআনে কারীমের অনুবাদ হয় এরকমও না। কোরআনে কারীমের আলিফ লাম যুক্ত একটা শব্দের একরকম অর্থ, আলিফ লাম ছাড়া শব্দের অর্থ আরেক রকম অর্থ। যেমন আল মাআরিফা এই শব্দটার একরকম অর্থ, আর শুধু মাআরিফা এই শব্দটার আলাদা অর্থ। আরবি ভাষা হচ্ছে এরকম একটা রিচ ভাষা যে একটা শব্দ যদি আপনি পারেন আর আরবি গ্রামার যদি আপনার জানা থাকে, তাহলে একটা শব্দ থেকে অন্তত 2200 শব্দ বানানো যায়। এরকম রিচ ভাষা পৃথিবীর অন্য কোনো ভাষা নয়। তো সুতরাং এরকম একটা সমৃদ্ধশালী ভাষা আল্লাহর কালাম, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহিবুল আরব আলি সালাস,
লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, যে তোমরা আরবি ভাষাকে ভালোবাসো 3 কারণে। কারণ তোমার রাসূল, তোমার নবী, প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ভাষা ছিল আরবি, কোরআনের ভাষা আরবি, এবং জান্নাতীদের ভাষা হচ্ছে আরবি। তাই এটারে এই কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের মর্ম উদ্ধারে আমাদের জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এইটা যেদিন আমাদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে যাবে, আমরা আমাদের সন্তানদের যেদিন টার্গেট করে দিব যে কোরআনে কারীম শুদ্ধ করা, কোরআনে কারীমের মর্ম উদ্ধার করা, এটা হচ্ছে তোমার জীবনের প্রধান টার্গেট মুসলমান হিসাবে। এইটা যেদিন আমরা করতে পারবো, সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না ইনশাআল্লাহ, সমাজে কোনো দুর্নীতি থাকবে না। একটা দুর্নীতিমুক্ত, সুষ্ঠু, সুন্দর সমাজ, যেটা আমরা কেবল স্বপ্ন দেখি, জীবনে করে দিন বাস্তবে দেখিনি, সেই সমাজ আমি দেখতে পারবো আমার জীবনে বাস্তবে। না হয় আজকে বিষয়টা কেমন হয়েছে দেখেন, আমরা মানে অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমার বাচ্চাটাকে আমি পাশের ফ্ল্যাটে দিতে পারি না, আমি সেফ মনে করি না আমার বাচ্চাটাকে, বিশেষ করে মেয়ে বাচ্চাদেরকে আমরা সেফ মনে করি না। আমি আমার 4 বছর 5 বছরের একটা বাচ্চাকে নিচে পাঠাবো, আমি সিঁড়ি দিয়ে খালি নিচে নামবে, এটাতেও আমি সেফ মনে করি না। কারণ হচ্ছে মানুষের ভিতরে সেই তাকওয়া নাই, কোরআনের মেসেজ তারা উপলব্ধি করতে পারেনি, আল্লাহর মারিফাত তার মধ্যে নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, জীবন কেমন ছিল এটা তার সামনে নাই। এই কারণে হয়েছে কি, মানুষ কোরআন কারীমের মধ্যে যেরকম বড় হয়েছে, যে বলা হয়েছে যে যদি আল্লাহর মারিফাত না থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কারো সামনে না থাকে, তাহলে সেই ক্ষেত্রে মানুষ উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তু, বরং তার চেয়েও আরও হিংস্র হয়ে যায়। আমাদের সমাজে আমরা আজকে এরকমভাবে দেখতেছি যে মায়ের সম্মান, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উঁচুতে উঠিয়েছেন, এত উঁচুতে উঠিয়েছেন যে বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। সেই মা জাতিকে আজকে আমরা কোথাও সমাজে ওনারা কিনা সেই মানে চলাফেরা করতে পারতেছে না। আমার বাচ্চা হোক, আপনার বাচ্চা হোক, সবাই আমরা একটা আতঙ্কিত থাকি যখন আমার বাচ্চাটাকে আমি একা একা স্কুলে পাঠাই, আমি মাদ্রাসায় পাঠাই, বা নিচে কোনো একটা দোকানেও যদি আমার বাচ্চা যায়, আমি একটা আতঙ্কের মধ্যে থাকি। কারণটা কি? কারণ হচ্ছে আমরা কোরআনের শিক্ষা থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা থেকে আমরা দূরে আছি, আরবি ভাষা থেকে আমরা দূরে আছি। ঠিকই বলেছেন যে আসলে জাহিলি সমাজ বলা হতো রসুলের পূর্বে, রসুল আগমনের পূর্বে, অর্থাৎ নবুয়ত পাওয়ার পূর্ব পর্যন্ত ওই সমাজটা কিন্তু জাহিল ছিল। জাহিল ছিল এই কারণে যে ওহীভিত্তিক জ্ঞান বা কোরআনের সেই জ্ঞানটা কিন্তু আসেনি। না আসার কারণেই সেই সমাজের মানুষের অবস্থা, চিত্রটা কি ছিল, মানুষ অন্যায়, নারীর প্রতি যে সহিংসতা, এটা কিন্তু চরমভাবে ছিল। যে এবং কোরআনে আল্লাহ তাআলা সেটা আফসোস করেও বর্ণনা করেছেন যে ওইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে সেদিন কিয়ামতের দিন সেই সকল শিশু কন্যাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে এদেরকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি যে এখনো পর্যন্ত সেই হত্যার চিত্র মক্কাতুল মুকাররমার আশেপাশে কিন্তু লক্ষ্য করা যায়, যে নারীদেরকে কিভাবে মানে হত্যা করা হতো, মানে কন্যা শিশুদেরকে কিভাবে মারা হতো, জীবন্ত পতিত করা হতো। এই জিনিসগুলো কিন্তু ওই সময়ের কথা ছিল। যেই না কোরআন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই মেহেরবানিতে সেই সমাজটা, সুন্দর সমাজ নির্মাণ করলেন। এত সহজে কিন্তু না, মানে কোরআনের সমাজ তৈরি হয়ে গেলে যে কি হয় তার বাস্তব নমুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। আমরা সেটি শুনবো আরো। জি, আসসালামু আলাইকুম। একজন দর্শক লাইনে রয়েছেন, কে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি, আপনার নাম বলে প্রশ্ন করুন। হযরত আমাদের যে সকল ভাইয়েরা বিয়ে করে নাই, রমজান মাসে গোসল ফরজ হওয়ার আগে, চেহারি খাওয়ার আগে, বলুন, হয়তো টাইম শেষ হয়ে গেছে, ওই অবস্থায় যে আমরা খানা খেয়ে রোজা রাখি, তাহলে কি রোজা হবে? আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। যে আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। আসলে বিষয়টি হচ্ছে, কেউ যদি, কারো যদি গোসল ফরজ হয়ে যায়, ইসলামী পরিভাষা এটাকে বলে ইহতিলাম, আমরা বাংলায় বলি হচ্ছে স্বপ্নদোষ। এটার কারণে যদি কারো গোসল ফরজ হয়ে যায়, ওই সময় সে গোসল না করে সেহরি করে নেন, এটাতে কোনো দর্শনীয় নয়, ওনার রোজা হয়ে যাবে। আরেকটা হচ্ছে মাস্টারবেশন করা, এটা হচ্ছে রোজা রাখা অবস্থায় সুবহ সাদিক থেকে নিয়ে রোজা
আপনার একেবারে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টায় কেউ যদি এরকম কাজের সাথে লিপ্ত হয় তাহলে এই সূরতে ওনার রোজা ভেঙে যাবে এবং এই রোজার কাজা করতে হবে এক রোজার বিনিময়ে এক রোজা, এর বেশি না। হ্যাঁ, কারো যদি স্ত্রী থাকে আর যদি এই সময় উনি স্ত্রীর সাথে মোলায়েমা করেন ইচ্ছাকৃতভাবে রোজা রাখার পরে, তাহলে সেই সূরতে মাসলাটা হচ্ছে যে এক রোজার বিনিময়ে ওনার 60 রোজা রাখতে হবে লাগাতার, আর না হয় 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তো সুতরাং রমজানের রোজা রাখা অবস্থায়ও যেমন ফজর পরে কেউ ঘুমালো, ওনার স্বপ্নদোষ হয়ে গেছে, ইহতিলাম হয়েছে, তাহলেও ওনার রোজার কোনো সমস্যা নেই, কারণ স্বপ্নদোষ নিজের ইচ্ছাকৃতভাবে এটা হয় না, অনিচ্ছায় হয়। জি মোহতারাম, যে বিষয়ে আলোচনাটি করছিলাম আমরা, যে আসলে সেই জাহিলি সমাজকে পরিবর্তন করবার জন্য কোরআনের মাধ্যমেই আল্লাহ রসুল এমন একটা ডিক্লারেশন দিলেন যে খয়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, তাই না? জি জি। এবং এটা এমন একটা ঘোষণা আসছে যে সানা থেকে হাজরা মাউত পর্যন্ত কোনো সুন্দরী তরুণী তন্নি উর্বশী যে চাঁদের মতো সুন্দর এমন কোনো নারীও খোলামেলা অন্ধকার অমাবস্যার রাতে চলাফেরা করতে পারতো। সেই একটা সমাজ তো ছিল, বেশি দিন আগের কথা না, এবং সেটা এমন একটা কঠিন কলুষিত সমাজকে পরিবর্তন করে নবীজি এটা করেছেন। হ্যাঁ, তা আমরা আমাদের মাঝে তো সেই কোরআনই আছে, এটা তো কোরআন, অন্য কোরআন ছিল তখন আর এখন এই কোরআন নাই এমন তো কিছু না। জি, তো সেই ক্ষেত্রে আমরা কেন এই যে নারীর প্রতি সহিংসতা বা এই যে অবস্থা সৃষ্টি হচ্ছে, আমাদের একজন ছোট্ট বোন, একটা মা, তাকে শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হলো গতকাল, এর চেয়ে কঠিন বিষয়ে জাতির বিবেক কোথায় চলে গিয়েছে আজকে? আজকে আমাদের প্রশ্ন যে আমরা কোন জাতিতে পরিণত হচ্ছি, কেন আমাদের সমাজে, বাঙালি সমাজের মধ্যে আজকে এই অবস্থা সৃষ্টি হচ্ছে? আজকে আমরা প্রশ্ন রাখতে চাই, আমরা এত জঘন্যতম অবস্থায় কেন? আসলে আফসোসের সাথে বলতে হয় যে এর মূল কারণই হচ্ছে আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা নাই। ইসলামী সমাজ ব্যবস্থায় জি এত এইগুলির যে যারা এই ধরনের কাজ করে তাদেরকে জনসম্মুখে আপনার পাথর মেরে তাদেরকে হত্যা করা হয়, এরকম একটা নজির যদি কায়েম হয়ে যায় তাহলে দেখা যাবে এই ধরনের পুরা ক্রাইম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একে দারুণ কথা বলেছেন যে আসলে আমরা যদি সেই হদটা কায়েম করতে পারি, সমাজটা যদি, আইনটা যদি সেটা চালু হয়ে যায়, কোরআনের সেই আইনটা, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এবং সেটা নবীজি করেছিলেন, দেখিয়েছেন। আজও পর্যন্ত কিন্তু সেদের উপর ধর্ষণ, হত্যা কাহিনী কিন্তু সৌদি আরবে আমরা লক্ষ্য করি না, যেখানে রসুল এসেছেন। এরকম যারাই করেছে সেই সমাজ কিন্তু শান্তিপূর্ণ আছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেটি করবার তৌফিক দান করুক এবং সকলের মধ্যে কোরআনের বিবেক জাগ্রত করার তৌফিক দিন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন। বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। হাইয়াকুমুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এতক্ষণ জানলাম, আসুন আমরা সবাই ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, এই জন্য কোরআনের সাথে আমরা থাকি, এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে ইফতারের পূর্ব মুহূর্তে চমৎকার আয়োজন আছে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।